আসসালামু আলাইকুম। গতকালকে 4:51 বাইন্যান্স অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একটা অ্যানাউন্সমেন্ট করেছে যে বাইন্যান্স হোল্ডার এয়ারড্রপে কাইতো টোকেনটা রিওয়ার্ড হিসাবে দিবে এবং ইন ডিটেলসে এখানে ফাইন্ড আউট মোর একটা লিঙ্ক দিয়ে দিছে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কাইতো টোকেন নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এটা কখন লিস্টেড হবে, বাইন্যান্সের মধ্যে কিভাবে আপনারা এয়ারড্রপ হিসাবে পাবেন, টু জেড শেয়ার করবো। সো কোনো কিছু স্কিপ করবেন না যাতে কোনো ইনফরমেশন আপনার মিস না হয়ে যায়। ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। ওই লিঙ্কের উপর ক্লিক করে জয়েন করে নেবেন যাতে পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেয়ে যান। সো চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, বাইন্যান্স হোল্ডার এয়ারড্রপ এটা নিয়ে বিস্তারিত দেখার জন্য এখানে যে লিঙ্কটা দেওয়া আছে লিঙ্কটা যে কোনো একটা ব্রাউজারের মধ্যে আমরা ওপেন করে নেব। আমি এখানে ওপেন করে নিচ্ছি এবং এখানে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে বাইন্যান্স ইজ এক্সাইটেড টু অ্যানাউন্স দ্য 9 প্রজেক্ট অন হোল্ডার এয়ারড্রপ পেজ। অর্থাৎ এটা 9তম প্রজেক্ট বাইন্যান্স হোল্ডার এয়ারড্রপের মধ্যে। এর আগে আরও 8টা প্রজেক্ট কিন্তু বাইন্যান্স হোল্ডার এয়ারড্রপের মধ্যে তারা এয়ারড্রপ হিসাবে রিওয়ার্ড করেছে ইউজারদেরকে। আচ্ছা, প্রথমে আমরা কাইতো হোল্ডার এয়ারড্রপ ডিটেলসটা একটু বিস্তারিত দেখে নিব। টোকেন নেমটা হচ্ছে কাইতো টোকেন, টোটাল টোকেন সাপ্লাই হচ্ছে 1 বিলিয়ন, তারপর ম্যাক্স টোকেন সাপ্লাই 1 বিলিয়ন, তারপর হোল্ডার এয়ারড্রপ টোকেন রিওয়ার্ডস হচ্ছে মাত্র 2%, যেটা 20 মিলিয়ন। সার্কুলেটিং সাপ্লাই যখন বাইন্যান্সের মধ্যে লিস্টেড হবে তখন 241 মিলিয়ন টোকেন কিন্তু মার্কেটের মধ্যে সাপ্লাই হিসেবে থাকবে এবং স্মার্ট কন্ট্রাক্ট দেওয়া আছে। রিসার্চ রিপোর্ট এখনও আসে নাই, হয়তোবা কয়েক ঘন্টা বা আগামী 4-5 ঘন্টার মধ্যেও চলে আসতে পারে। সো আপনারা দেখে নিতে পারেন এখান থেকে, যখন আসবে রিসার্চ রিপোর্টে বিস্তারিত বলা থাকবে। সো এখানে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবো যে আমরা যদি হোল্ডার এয়ারড্রপ সম্পর্কে একটু জানতে চাই। হোল্ডার এয়ারড্রপ হলো এমন একটি সিস্টেম যেখানে বাইন্যান্স বিএনবি হোল্ডারদের তাদের ঐতিহাসিক ব্যালেন্সের উপর ভিত্তি করে টোকেন এয়ারড্রপ দিয়ে থাকে। এয়ারড্রপ পেতে শুধুমাত্র বিএনবিকে সিম্পল আর্নে সাবস্ক্রাইব করতে হবে। কিভাবে অংশগ্রহণ করবেন সে বিষয়টা যদি আমি আপনাদেরকে বলে দিই, তাইলে আপনারা প্রথমে বাইন্যান্স অ্যাপসটা ওপেন করে নেবেন। তারপর ওইখান থেকে ওয়ালেট অপশনে যাবেন। ওয়ালেট অপশনে যাওয়ার পর ওইখান থেকে আর্ন অপশনটা খুঁজে বের করবেন। আর্ন অপশন থেকে আপনি সিম্পল আর্নের মধ্যে গিয়ে দেন ওইখানে এলিজিবল অথবা লকেটের মধ্যে আপনার বিএনবিকে যদি সাবস্ক্রাইব করেন তাইলে আপনি এটার জন্য এলিজিবল হবেন। তারপর বাইন্যান্স মূলত এলোমেলোভাবে ব্যালেন্সের স্ন্যাপশট নিয়ে থাকে এবং গড় ব্যালেন্সের উপর ভিত্তি করে আপনাকে রিওয়ার্ড দেওয়া হবে। আশা করি বুঝতে পেরেছেন বাইন্যান্স হোল্ডার এয়ারড্রপের মধ্যে কিভাবে জয়েন করবেন। এখন কথা হচ্ছে আমরা কাইতো টোকেনে এয়ারড্রপে কতটা টোকেন পাইছি সেটা কিভাবে চেক করব। তার জন্য আপনারা হোল্ডার এয়ারড্রপ পেজ সেখান থেকেও চেক করে নিতে পারেন, অথবা বাইন্যান্স অ্যাপস থেকে আপনি লাঞ্চ পুল অপশনে গেলে ওখানে এয়ারড্রপ একটা অপশন পেয়ে যাবেন। লাঞ্চ পুলের পাশে হোল্ডার এয়ারড্রপ নামে অপশনটা পেয়ে যাবেন। ওই অপশনটা যদি আপনি সিলেক্ট করেন দেন এই কাইতো টোকেনের পেজটা আপনারা পেয়ে যাবেন। এখানে দেখেন কাইতো টোকেন কমপ্লিটেড দেখাচ্ছে, এয়ারড্রপ ডেটটা দেখাচ্ছে, তারপর স্ন্যাপশট টাইমটা হচ্ছে 6 ফেব্রুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি। এই টাইম পিরিয়ডের মধ্যে যদি আপনি বিএনবি সিম্পল আর্নের মধ্যে লকের অবস্থায় থাকে বা এলিজিবল হয়ে থাকে তাহলে আপনি রিওয়ার্ডের জন্য এলিজিবল হবেন এবং মাই স্ন্যাপশটের মধ্যে কতটা টোকেন আপনি হোল্ড করেছেন সেটা দেখাবে। তারপর এয়ারড্রপ রিসিভের মধ্যে আপনি কতটা কাইতো টোকেন পেয়েছেন এটা শো করবে। তারপর আমি আর্টিকেলের মধ্যে ব্যাক যাব। এখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন রয়েছে যেটা খুবই ইম্পর্ট্যান্ট ইনফরমেশন, সেটা হচ্ছে কাইতো টোকেনটা বাইন্যান্সের মধ্যে কখন লিস্টেড হবে সেটা যদি আপনারা দেখতে চান তাহলে দেখতে পাবেন। এখানে বাইন্যান্স উইল দেন লিস্ট কাইতো অ্যাট 2025 টু 20 ফেব্রুয়ারি, অর্থাৎ 20 ফেব্রুয়ারি একটা ইউটিসি টাইমে কিন্তু বাইন্যান্সের মধ্যে এই টোকেনটা লিস্টেড হবে। বাংলাদেশ টাইমটা যদি আমরা কনভার্ট করি তাইলে সন্ধ্যা 7টা বাজে কিন্তু বাইন্যান্সের মধ্যে আপনারা কাইতো টোকেনটা ট্রেডিং করতে পারবেন। এবং ট্রেডিংটা কি পেয়ারের মধ্যে লিস্টেড হবে, এখানে কিন্তু বিটিসি পেয়ারে লিস্টেড হবে, ইউএসডিটি, ইউএসডিসি, বিএনবি, এফডিউএসডি অ্যান্ড টিআরওয়াই পেয়ারের মধ্যে আপনারা বাইন্যান্সের মধ্যে ট্রেড করতে পারবেন এই টোকেনটা। এবং শিটটাকে অ্যাপ্লাই করা হবে সচরাচর নতুন টোকেন যেগুলো লিস্টেড হয়ে থাকে বাইন্যান্সের মধ্যে এই ট্যাগটা অ্যাপ্লাই করা হয়ে থাকে। সো আশা করি বুঝতে পারছেন। এখন মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কাইতো সম্পর্কে আমাদের বিস্তারিত জানা, এটাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর সেটা সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে প্রজেক্ট লিঙ্কসে যেতে হবে। কাইতো ওয়েবসাইট রয়েছে, হোয়াইট পেপার রয়েছে, টুইটার অ্যাকাউন্টটাও রয়েছে। সো আমরা কাইতো ওয়েবসাইটটা ওপেন করে নিব, তারপর হোয়াইট পেপারটা ওপেন করে নিব। এটা হচ্ছে কাইতো এর ওয়েবসাইট এবং এটা হোয়াইট পেপার। সো আমরা এখান থেকে প্রত্যেকটা ইনফরমেশন পেয়ে যাব। এখানে বিভিন্ন কিছু রয়েছে, কাইতো রয়েছে, কাইতো প্রো রয়েছে, অ্যাপস রয়েছে, ইনফোপাই
এইসব বিষয়ে যদি আপনি পূর্ণাঙ্গ ধারণা পান তাইলে আপনি কাইতো এআই সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবেন। আর এখানে ওয়েবসাইটের মধ্যে অ্যাপার লিডারবোর্ড দেখাচ্ছে, ফ্রি টিজি অ্যারেনা এবং বিসি অ্যারেনা দেখাচ্ছে। সো আমরা হচ্ছে হোয়াইট পেপার থেকে একটু ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করব, যেখান থেকে আমরা মোটামুটি আশা করি কাইতো এআই সম্পর্কে বুঝতে পারবো। কাইতো এআই হলো এমন একটি প্ল্যাটফর্ম যা তথ্যের অর্থনীতি অর্থাৎ অ্যাটেনশন ইকোনমি পুনর্গঠন করবে, যেখানে ক্রিয়েটর, ইউজার্স অর্থাৎ ব্যবহারকারী, ব্র্যান্ডস অ্যান্ড প্ল্যাটফর্মগুলির মধ্যে সম্পর্ককে ন্যায্য ও কার্যকর করে তুলবে। যদি আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই তাইলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। যেমন ধরেন বর্তমান ব্যবস্থায় ইউটিউবের মধ্যে ক্রিয়েটররা কন্টেন্ট তৈরি করে থাকে এবং ব্যবহারকারীরা তাদের পার্সোনাল ডাটা কন্ট্রিবিউট করে থাকে। ব্র্যান্ড যারা আছে তারা হাক অ্যামাউন্ট স্পেন্ড করে থাকে অ্যাডভার্টাইজিংয়ের জন্য। যেমন ধরেন আপনার সামনে যে অ্যাডগুলো শো করতেছে তার জন্য কিন্তু ব্র্যান্ডগুলো হিউজ পরিমাণ ডলার কিন্তু তারা স্পেন্ড করতেছে এটা আপনার সামনে শো করানোর জন্য। আর এর বেশিরভাগ অর্থই কিন্তু চলে যায় ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে, অর্থাৎ ইউটিউব প্ল্যাটফর্মে যারা হচ্ছে মেজরিটি পরিচালনা করে থাকে তাদের কাছে কিন্তু ডলারটা চলে যায়, আর কিছু পরিমাণ অংশ ক্রিয়েটরদের মধ্যে ডিস্ট্রিবিউশন করে থাকে। কাইতো এই সমস্যা সমাধানের জন্য ইনপ্রপাই ধারণ প্রবর্তন করেছে, যা তথ্যের আত্মিকীকরণকে ন্যায্য ও সমতাভিত্তিক করে তুলবে বলে আশাবাদী। সো আশা করি আপনারা কাইতো এআই সম্পর্কে বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে ইনপ্রপাই অ্যান্ড হচ্ছে কাইতো প্রো, এই বিষয়গুলো যদি আপনি বুঝেন তাইলে এই প্ল্যাটফর্ম সম্পর্কে মোটামুটি আপনার ধারণা চলে আসবে। সো আমরা এখন দেখব কাইতো প্রো সম্পর্কে। কাইতো প্রো হলো ক্রিপ্টো ইন্ডাস্ট্রির জন্য একটি এআই চালিত মার্কেট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম, যা বিনিয়োগকারী, নির্মাতা এবং কমিউনিটিগুলোকে দ্রুত ও কার্যকর তথ্য সরবরাহ করে থাকবে। এটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত বিশাল পরিমাণের তথ্যকে কার্যকর জ্ঞান হিসেবে রূপান্তরিত করবে, যাতে ব্যবহারকারীরা সহজে প্রয়োজনীয় তথ্য পেতে পারেন। সো খুবই ইম্পর্ট্যান্ট একটা এআই মডেল ক্রিপ্টো মার্কেটের জন্য। এটা খুবই ইম্প্যাক্ট ফেলবে ক্রিপ্টো মার্কেটের জন্য, যাতে আমরা খুব সহজে তথ্য পেতে পারি। যেমন ধরেন আজকের দিনে একটা মিমি কয়েন মার্কেটের মধ্যে আছে, এটা কী কারণে আছে, কিভাবে আছে, বা এটার হচ্ছে হিস্টোরি কী, এই সব তথ্য কিন্তু খুব ইজিলি আমরা এই কাইতো প্রো এআই প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যেতে পারি। সো আশা করি আপনারা কাইটো প্রো সম্পর্কেও বুঝতে পেরেছেন। এখন আমরা হচ্ছে ইনফোপাই সম্পর্কে জানবো। আচ্ছা, আমি ইনফোপাইকে কঠিনভাবে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব না, আমি খুব ইজিলি আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করব। ইনফোপাই হলো ইনফরমেশন ফাইন্যান্স, এর সংক্ষিপ্ত রূপ ইনফোপাই, এবং যা কাইতো এআই এর একটা অর্থনৈতিক মডেল। খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আমরা যদি সহজে বুঝতে চাই তাইলে হচ্ছে ইনফোপাই একটি অর্থনৈতিক মডেল যা কাইতো এআই এর। যদি বলি এটা কি করবে, এটা তথ্যকে অর্থে রূপান্তরিত করার একটি সিস্টেম, অর্থাৎ এই সিস্টেমের মাধ্যমে তথ্যকে অর্থে রূপান্তরিত করা হবে কাইতো এআই প্ল্যাটফর্মের মধ্যে। এই ইনফোপাই ফাইন্যান্সের মাধ্যমে, অর্থাৎ ইনফোপাই মডেল বা সিস্টেমের মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটর, ব্যবহারকারী, ব্র্যান্ড অথবা বিজ্ঞাপনদাতারা সবাই কিন্তু উপকৃত হবে। আমি যদি আপনাদেরকে সংক্ষেপে বলি, যেখানে তথ্যের মালিক কেবল বড় কোম্পানিগুলো নয়, বরং প্রত্যেক ব্যবহারকারীরাও তাদের অবদানের জন্য ন্যায্য পুরস্কার পাবে, আর যেটা ডিস্ট্রিবিউশন করা হবে অ্যাপস অথবা কাইতো টোকেনের মাধ্যমে। ব্যবহারকারীরা তাদের কমেন্ট অথবা লাইক এছাড়া তাদের ইনফরমেশন দিয়েও এখান থেকে লাভবান হতে পারে বা রিওয়ার্ড পেতে পারে। সো আশা করি বুঝতে পেরেছেন ইনফোপাই কি। আশা করি ইনফোপাই শব্দটা দেখে আপনারা বুঝে গেছেন এটা কি ইনফরমেশন ফাইন্যান্স, অর্থাৎ আপনি তথ্য দিয়ে কিন্তু অর্থ উপার্জনের একটা সিস্টেম। সো মোস্ট ইম্পর্টেন্ট বিষয় এটা এআই পাওয়ার্ড, এবং হচ্ছে আমরা যদি আর একটু নিচে আসি তাহলে দেখতে পাবো যে হোয়াট এআই পাওয়ার্ড ইনফোপাই আনলক্স, এখানে অ্যাটেনশন অ্যাজ অ্যান অ্যাসেট, তারপর মার্কেট ড্রাইভ অ্যান্ড ডিস্ট্রিবিউশন করবে, তারপর ডেমোক্রেটাইজ পার্টিসিপেশন করবে। সো আপনি যদি বিস্তারিত এটা সম্পর্কে ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি ইন ডিটেলস একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, যেটাতে আপনারা আরও ডিটেলস আকারে বুঝতে পারবেন। যদি আমি এই ভিডিওতে সব কিছু শেয়ার করতে চাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। অ্যাট লাস্ট আপনাদের সাথে কাইতো টোকেন নিয়ে একটু বিস্তারিত বলে দিই। কাইতো টোকেন কী
পর্যায়ে ব্যবহার করা হবে। এটা ড্রাইভিং মার্কেট ফোর্স হিসাবে ব্যবহার করা হবে, তারপর নেটওয়ার্ক কারেন্সি হিসাবে ব্যবহার করা হবে, তারপর কমিউনিটি গভর্নেন্স হিসাবেও এই কাইতো টোকেনটা ব্যবহার করা হবে। সো আশা করি বুঝতে পেরেছেন, আমি প্রত্যেকটা বিষয় আপনাদের সাথে কিছু কিছু এক্সাম্পল হিসাবে এবং ডিটেলস আকারে শেয়ার করেছি। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, এবং আপনি বাইন্যান্স হোল্ডার এয়ারড্রপ থেকে কত টোকেন কাইতো পেয়েছেন সেটা কমেন্ট করে জানাতে বলবেন না। সো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন অল ইনফরমেশন আমি যা শেয়ার করেছি। যদি এর ভিত্তিতে কোনো ধরনের টপিক ভিডিও আপনার জানা প্রয়োজন হয় তাও আপনি কমেন্ট করে জানাতে পারেন, বিকজ অফ নেক্সট ভিডিও হয়তো বা আপনার কমেন্টের মাধ্যমে বানিয়ে থাকতে পারি। সো আশা করি বুঝতে পেরেছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।